বাইকটা গত মার্চ মাসের 4 তারিখ 2025 চুরি হয়েছিল বাড়ি উঠান থেকে। দীর্ঘ 2 মাস পর আমি গত 2 মে তেলিয়ামুড়া জিআরপি থানার থেকে ফোন পাই এবং বলে যে আমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য। ওইখানে গিয়ে দেখি যে হ্যাঁ, নাম্বার মিলে এটা আমার বাইক। তারপর তারা আমাকে হস্তান্তর করে এবং আমি একটু বাড়ি নিয়ে আসি। কিন্তু আরেকটা বিষয়, বাইকে তো কোনো নাম্বার প্লেট নেই। নাম্বার প্লেট না থাকলেও বাইকের যে চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আছে সেইটা দিয়েই সার্চ করে জানতে পারে যে এটা আমার বাইক। কারণ রেজিস্ট্রেশনে আমার নাম, আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার ছিল। ওই ফোন নাম্বারে আমাকে ফোন করে এবং ওনারা জানতে চান যে আমার নাম কি, বাড়ি কোথায়, কীরকম বাইক, কোথা থেকে হারিয়েছে, কবে হারিয়েছে, ডিটেলস বলার পরে আমাকে তারা ওইখানে যাওয়ার জন্য অনুরোধ করে। আচ্ছা, তো আপনি মানে ঘটনা হচ্ছে চোর কি তাহলে নাম্বার প্লেট ফালাই দিছে নাকি? হ্যাঁ, চোর সামনের এবং পিছনের দুটো নাম্বার প্লেটই খুলে নিয়েছে। পুলিশের দেখে তাতে আরও সন্দেহ বেড়ে যায় যে নতুন বাইক, অথচ নাম্বার প্লেটগুলি খোলা হয়েছে জোর জবরদস্তি করে, নাটগুলিও তাতে লেগে আছে। কিভাবে উদ্ধার হয়েছে? ওই যে জিআরপির পুলিশ এটাকে কয়েকদিন তারা রেখেছে ওইখানে। রাখার পরে দেখে যে কেউ তারা এটা যোগ জিজ্ঞাসা করছে না বা তার খোঁজখবর করছে না। তারপর চেসিস নাম্বার দিয়ে তারা সার্চ করে জানতে পারে যে এটা আমার, এবং আমাকে ফোন করে জানে যে হ্যাঁ, আমি বলেছি এটা জিডি এন্ট্রি করা আছে খোয়াই থানাতে, 4 তারিখ চুরি হয়েছে। আপনি জিআরপি থানা কিভাবে উদ্ধার করছে এটা? সম্ভবত যে বাইকটা চুরি করেছে সে খোয়াই যে রেল স্টেশন আছে তেলিয়ামুড়াতে, সেখানে রেখে সে পালিয়ে যায় এবং দীর্ঘদিন সেখানে বাইকটা থাকার পর জিআরপি পুলিশ তাতে